দেশজুড়ে চলছে কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনে ছাত্রলীগ ও শিক্ষার্থীদের হামলা পাল্টা হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। শিক্ষার্থীদের আন্দোলনকে নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বিজিবি। আর এতেই বেজায় চটেছেন বুয়েটের একজন অধ্যাপক। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে ঠেকেছে যে বিজিবি এখানে টহল দিচ্ছে? এমন প্রশ্ন উত্থাপন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ শীর্ষক এক কর্মসূচি থেকে এমন প্রশ্ন তুলে ধরেছেন বুয়েট শিক্ষক সমিতির সাবেক এই সভাপতি। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী সহ দেশের 7 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ার পর 17 জুলাই নতুন 3 জেলা রংপুর, ফরিদপুর ও কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়। সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে 16 জুলাই শিক্ষার্থী সহ 6 জন নিহত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে 3 জন ছাড়াও রাজধানীতে 2 জন ও রংপুরে 1 জন নিহত হয়েছে। ওই সমাবেশে আব্দুল হাসিব চৌধুরী জানান, স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে গলা চেপে ধরা হয়েছে। শাহবাগে দেখলাম বিজিবি টহল দিচ্ছে। বলি, বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে ঠেকেছে যে বিজিবি আজকে এখানে? এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং বিজিবিকে প্রত্যাহারের দাবি জানান বুয়েটের এই শিক্ষক। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 52 ভাষা আন্দোলনের যেমন একটা রাজনৈতিক ফলাফল ছিল অতি উচ্চ পর্যায়ে, এবারের এই আন্দোলনের ফলাফল একই রকম হবে না, কিন্তু তার একটা সুদূর প্রসারী প্রভাব এখানে ঘটবে বলে ক্ষমতাসীন সরকারকে সতর্ক করেন হাসিব চৌধুরী। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিএনপি। 17 জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি দেশের জনগণকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সর্বাত্মক পালনের জন্য আহ্বান জানান। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের আক্রমণে বেশ কয়েকজন শহীদ হয়েছে। এছাড়া 17 জুলাই আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর র্যাব, পুলিশ, বিজিবি ও সোয়াতের ব্যাপক হামলায় অনেকে আহত হয়েছে। এই ন্যাক্কারজনক রক্তাক্ত ঘটনায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।